স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাতে মোট বাজেটের 4.4% প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ খাতে নিট বরাদ্দ রাখা হয়েছে 42,798 কোটি টাকা, যা গেল অর্থ বছরের তুলনায় প্রায় 3,000 কোটি টাকা কম। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বাবদ আগামী 26-27 অর্থ বছরে 41,352 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব পেশ করেছে। গেল অর্থ বছরে অন্তর্বর্তীকালীন সরকার এ খাতে 1,000 কোটি টাকা ভর্তুকি বরাদ্দ দিলেও এবারও কোনো ভর্তুকি রাখা হয়নি। স্থিরতা, সুদ হারের ঊর্ধ্বগতি, স্থানীয় সরকার ও গ্রামীণ উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা বাজেট বক্তৃতায় তুলে ধরেন অর্থমন্ত্রী। জানান, সুপেয় পানি, শতভাগ ড্রেনেজ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বাড়ানো হবে। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন, নগর ও গ্রামীণ সেবার সম্প্রসারণ এবং জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তুলতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের লক্ষ্যে নানা উদ্যোগের কথাও জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে নারী, যুবক, প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক ও প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হয়েছে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কৃষি পুনর্বাসন